নমস্কার। আরও একটি নতুন রেসিপির সাথে তানিয়াস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আমার আজকের রেসিপি শুক্তো। তার জন্য এখানে বরবটি, শিম, সজনে ডাঁটা, বেগুন, পেঁপে, কাঁচকলা, আলু, রাঙা আলু আর গাজর আমি কেটে নিয়েছি। সমস্ত সবজিগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখানে উচ্ছেও কেটে নিয়েছি। ঠিক এইভাবে উচ্ছেগুলো কেটে নেওয়া হয়ে গেছে। প্রথমে একটা মশলা তৈরি করে নেব। তার জন্যে আদা আর ১ চামচের মতো রাঁধুনি আমি পেস্ট তৈরি করে নিচ্ছি। আর একটা মশলা তৈরি করব, কালো সর্ষে, সাদা সর্ষে নিলাম আর নিচ্ছি পোস্ত, এটারও একটা পেস্ট তৈরি করে রেখে দিচ্ছি। একটা ভাজা মশলা তৈরি করব, কড়াইয়ে দিলাম শুকনো লঙ্কা, ১ চামচ জিরে, ১ চামচ মৌরি আর ১ চামচ রাঁধুনি। এগুলো কাঠখোলায় ভেজে নিচ্ছি। দেখুন ভেজে নেওয়া হয়ে গেছে, এবার ঠান্ডা করে গুঁড়ো করে নেব। এবার কড়াইয়ে তেল দিয়েছি, প্রথমে আমি বড়িটা ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেই আমি বড়িগুলো দেখুন ভেজে নিলাম। এবার বড়িগুলো তুলে নিচ্ছি। শুক্তোয় কিছু সবজি আগে যদি ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু শুক্তোটা খেতে বেশ ভালো লাগে। এবার আমি প্রথমে উচ্ছেটা ভেজে তুলে নেব। উচ্ছেগুলো দিয়ে দিলাম ভাজার জন্যে। একদম কড়া করে ভাজবো না, দেখুন এইভাবে উচ্ছেটা ভেজে নিয়েছি, এবার উচ্ছেটা তুলে নিচ্ছি। এবার আরেকটুখানি তেল দিয়ে এবার বেগুনটা দিয়ে দিলাম ভাজার জন্যে। বেগুনটাও ভেজে নেওয়া হয়ে গেছে, বেগুনটাও তুলে নিচ্ছি। এবার কড়ায় আরেকটুখানি তেলের প্রয়োজন পড়েছে, এর মধ্যে বরবটি দিলাম। বরবটিটা হালকা একটুখানি ভেজে নিলাম, নিয়ে এর মধ্যে শিমটা দিয়ে দিচ্ছি। শিমটা দিয়ে আরেকটুখানি ভেজে নিচ্ছি। এবার দিচ্ছি সজনে ডাঁটা আর গাজরটা দিলাম। দিয়ে এবার সবজিগুলো হালকা একটুখানি ভেজে নেব। কিছু সবজি আগে থেকে যদি ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু শুক্তো খেতে বেশ ভালো লাগে। সবজিগুলো দেখুন মোটামুটি ভেজে নেওয়া হয়ে গেছে। একটা ডিশের মধ্যে সবজিগুলো আমি তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই তেজপাতা আর পাঁচফোড়ন দিলাম ফোড়নে। ফোড়নটা একটুখানি ভেজে নিলাম, নিয়ে এর মধ্যে আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা হালকা একটুখানি ভেজে নিচ্ছি। এবার যে আর বাদবাকি সবজিগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার সমস্ত সবজি খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে হালকা একটুখানি ভেজে নিলাম। এবার যে আদা রাঁধুনিটা বেটে রেখেছিলাম সেটা দিচ্ছি। দিয়ে এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। রাঁধুনির কিন্তু একটা খুব সুন্দর গন্ধ আছে। এত ভালো লাগে না গন্ধটা? একটুখানি সামান্য একটুখানি জল দিলাম। দিয়ে আবারও সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার যে সবজিগুলো ভেজে রেখেছিলাম সেগুলো সব এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবারও সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেছে, এবার এর মধ্যে দিচ্ছি স্বাদ অনুসারে নুন। নুনটা দিয়ে আবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব। এবার যে পোস্ত আর সর্ষেটা বেটে রেখেছিলাম সেটা দিলাম। সামান্য একটুখানি জলও দিলাম বাটির মধ্যে নিয়ে। এইভাবে একবার শুক্তো করে দেখবেন, খেতে এত টেস্ট হয় না? খুব ভালো লাগে খেতে। এবার সমস্ত কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার পরিমাণ মতো জল দিচ্ছি। ২ বাটি মতো জল দিলাম। এতটা জলের প্রয়োজন আছে সবজিগুলো সেদ্ধ হতে। এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে রান্নাটা হতে দেবো। রান্নাটা প্রায় হয়ে এসছে। সবজিগুলো মোটামুটি মনে হয় সেদ্ধও হয়ে গেছে। দেখুন, দেখুন খুব ভালো মতো কিন্তু আলু যখন সেদ্ধ হয়ে গেছে সব সবজি কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। আর দেব স্বাদ অনুসারে চিনি। আপনারা যে যেমন মিষ্টি খাবেন সেই বুঝে চিনিটা ব্যবহার করতে হবে। আর হাফ বাটির একটুখানি বেশি দিলাম দুধ। দুধটা দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে করে দিতে হবে। এবার একে একে বড়ি, বেগুন আর ভেজে রাখা উচ্ছেটাও দিলাম। দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে আবারও একটুখানি ফুটিয়ে নেব। সমস্ত কিছু দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার একটুখানি ফুটতে দেবো, যেহেতু দুধটা দিলাম। মোটামুটি শুক্তোটা রেডি। নামানোর আগে যে মশলাটা তৈরি করেছিলাম সেই ভাজা মশলাটা দিলাম আর দিচ্ছি ১ চামচের মতো ঘি। তাহলেই কিন্তু একদম অনুষ্ঠান বাড়ির মতো শুক্তো আমাদের রেডি। অবশ্যই একবার এইভাবে শুক্তো তৈরি করে দেখুন। আশা করছি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। রেসিপিটা কিন্তু খুব সুন্দর, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। আর যদি আপনাদের বাড়িতে তৈরি করে ভালো লাগে শুক্তোটা, তাহলে ছোট্ট একটা কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো। আজ তবে এই পর্যন্তই। দেখা হবে পরের একটি নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।